রাখো, কষ্ট রাখো না। অনেক ভালোবাসি, আমার রসুল অনেক ভালো মানুষ ছিল। আমি তো আপুর অনেক ভালো মানুষ হইব। আমার রসুল অনেক ভালো মানুষ হইব। আরে রং টং উঠে গেলে তো ঝামেলা। এই সিনা ভাই, গাছগুলো একটু আগায় নাও, গাছ যেন নষ্ট না হয়। হ্যাঁ ঠিক আছে। তোমার কি লজ্জা শরম নাই? কোনোদিন কি হবেও না? কিভাবে পারতেছো নিজের বোনের বিয়ের কাজ করতে? তোমার জায়গা আমি হইলে না এই বাড়িতে কোনোদিন চেহারাই দেখাইতাম না। আমার বোনের বিয়ের কাজ করব আমি, তুই না করার কে? আমি তোমার হবু বউ, তোমার বোনের বিয়ের ডেকোরেশন করতেছো, কিন্তু এটার আগে কি হওয়া দরকার ছিল? তোমার আর আমার বিয়ে হওয়ার কথা ছিল, হইছে? হয় নাই। আর তোমার এগুলো নিয়ে কোনো টেনশনও নাই। তুই কনফার্মেশন দিচ্ছে কি? পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় থেকে কনফার্মেশন নিয়ে আসছিস যে আমি তোকে বিয়ে করবো? সত্যি করে বলো তো, আমার দিকে তাকাই বলো, তুমি আমাকে ভালোবাসো না? বাসি, ছোটবেলা থেকে বাসি, অনেক ভালোবাসি। এত ভালোবাসা কোথায় যে রাখবো বুঝতে পারতেছি। হইছে, আর চাপাবাজি করা লাগবে না। মানে এখন আমার মন রক্ষা করার জন্য তুমি আমার সাথে চাপাবাজি করতেছো? বুঝছিসই তো, তোর মন যেন খারাপ না হয় যেন মিথ্যা বলতেছি। তোকে ভালোবাসবো কেন? এই সত্যিটা শুনবি না? অনেক সত্যি শুনছি, আর শোনার দরকার নাই। শোন, মন তো ভালো হতে পারে নাকি? দরকার নাই। শোন না আশা, আমি তোকে অনেক রসুল, তাড়াতাড়ি আয়, সর্বনাশ হয়ে গেছে। বাবা রসুল, এই যে মুনমুনের শ্বশুরবাড়ি থেকে যে গয়নাগাটি পাঠাইছিল, সব বাক্স খালি, একটা গয়নাও নাই। সব গয়না চুরি হয়ে গেছে, সব গয়না চুরি হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আমি বুঝতে পারছি এই ঘটনা কে ঘটাইতে পারে। বাড়িতে দুধ কলা দিয়া সাপ পোষা হইতেছে। এই বাড়ির, এই পরিবারের মান সম্মান নষ্ট করার জন্যে, আমাদেরকে বিপদে ফেলার জন্য তো একজনই যথেষ্ট। আপনি কার কথা বলতেছেন? আর কথা বলতেছি তুমি বুঝতে পারতেছো না? তোমার ছেলে রসুলের কথা। ও ছাড়া তো এই বাড়িতে আর বাইরের কোনো লোক নাই। রসুল আমার ছেলে বলতেছেন? রসুল কি আপনার ছেলে না? আব্বা, আপনি কি বলতেছেন? আমি কেন আমার বোনের গহনা চুরি করতে যাব? আমি তো ছাদে সবকিছু গোছাইতেছিলাম, আপনি আয়সারে জিজ্ঞেস করেন। এই আয়সা, বল না আব্বারে। আব্বা, আমি কোনো কিছু চুরি করি না। সব আব্বা আব্বা, এই কে তোর আব্বা? হ্যাঁ, আমি তোর বাবা না। আমাকে আব্বা আব্বা বলার কোনো দরকার নাই। আমার ছেলে মেয়ে আছে, কোন চোর আমার ছেলে হইতে পারে না। নাইম মুনমুন আমার রক্তের, তুই আমার রক্তের না। কোন চোর আমার ছেলে হইতে পারে না। আপনি রসুল রে চোর বলতেছেন? আমার রসুল রে এই শিক্ষা দিয়ে বড় করি নাই যে নিজের বোনের গয়না চুরি করবে। কোনো কিছু চুরি করার মতো ছেলে রসুল না। আপনারা তারে চিনেন নাই, তারে ভুল বুঝতেছেন। আম্মা, আব্বার মাথা ঠিকই আছে, আর আব্বা ঠিকই বুঝতেছে, আর আমরা সবাই সবকিছু ঠিক বুঝতেছি। হ্যাঁ আব্বা, আপনি এখন একটা কাজ করেন, আপনি পুলিশে ফোন দেন এখন। নাইম, সাবধানে কথা বলিস। রসুল তোর বড় ভাই। আম্মা, ভাই ভুলটা কি বলছে? চোরকে পুলিশে দিবে না তো কি ঘরে বসে আদর করে খাওয়াবে? সে তোমার ছেলে হইতে পারে, আমাদের ভাই না। হ্যাঁ, সব ভাই কখনো আপন হয় না। আরে আমার মান সম্মান আর কোনো কিছুই থাকলো না। আমার বন্ধু এতদিন বিদেশে থাইকা দেশে আইসা তার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিবে সেই পরিকল্পনা করছে। এখন আমি যদি তারে বলি যে আমি গয়না হারাই ফেলছি, সে কি মনে করবে? হ্যাঁ, আমি চুরি করছি। আমার মান সম্মান ইজ্জত সবই গেল। এর চেয়ে আল্লাহ তুমি আমারে তুলে নিয়ে যাও, আমারে তুলে নিয়ে যাও। আব্বা, আব্বা এগুলা কি বলতেছেন আব্বা? এগুলা বললেন না, এগুলা শুনলে আমার কষ্ট লাগে।
আপনি একটা কাজ করেন, এই যে আমাদের এলাকার স্বপন কমিশনার আছে, সে তো আমাদের 5 কাঠা জমি কিনতে চাইছিল। জানি মানুষটা খারাপ, কিন্তু লেনদেন আব্বা সলিড। এমন বিপদের সময়ে হয়তো একটু কম পামু, কিন্তু নগদ টাকা তো পাবো, বোনের বিয়ারটা তো দিতে পারবো। আমার সারা জীবনের ওইটুকুই সম্বল 5 কাঠা জমি। সেই জমি মুনমুনের বিয়াতে বিক্রি করে দিতে হবে। এই বাড়িটা ভাবছিলাম আমার মৃত্যুর পর আমার 2 ছেলে মেয়ের মধ্যে ভাগ করে দিব। আমার কোনো আশাই তো পূর্ণ হইল না। কিন্তু এটা তো কোনো সমাধান হইলো না আব্বা। তুমি 5 কাঠা জমি বিক্রি করে আমার গয়না কিনবা, কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে যে গয়নাগুলা দিল এগুলার তো ফয়সালা করলা না। চোরের তো কোনো শাস্তি হইলো না, চোরের শাস্তি দিতে হবে। হবে হবে, ফয়সালা হবে। আমি বাইরে থেকে ঘুরে আসছি। এই টাইমের মা, এই হারামজাদার জন্য বাড়ির বাইরে 1 পা রাখতে না পারে, আমি ফিরে আইসা পুলিশের কাছে যাব। এই নাইম চল আমার সাথে। চল চল চল। বাবা রসুল, তুই এই বাড়ি থেকে চলে যা। যেদিকে 2 চোখ যায় সেদিকে চলে যা। ওরা তোরে বুঝতে পারে নাই, ওরা তোরে ভুল বুঝছে, ওরা তোরে চোর ভাবছে, ওরা হীরা চিনে না। মা টেনশন এসে বলছে, বুঝছো, মন থেকে বলে নাই। এখন গেলে তো ভাববে না যে আমি চুরি করছি। আমি যাই। তোর ভাবলে ভাবো, তাও তুই চলে যা। তুই আয়সারে নিয়ে তোর মামার বাড়িতে চলে যা। কি বলতেছো? আমি কই যাবো? আমার তো কোনো যাওয়ার জায়গা নেই। আমি যাবো না বাড়িতে। রসুল, চলো আমাদের বাড়িতে চলো, আমি আব্বারে বুঝাই বলবো। চলো। আরে তুমি বুঝতেছো না কেন? এটা আমার বাপের বাড়ি, আমার ভাই বোনেরা থাকে এই জায়গায়, আমার আম্মা থাকে, আমি কই যাবো? রসুল, তোর কোনো বাবা নাই, ওরা তোর কেউ না। দেখলি না, ওরা তোরে অস্বীকার করলো। তোর ভাই বোন তোরে বলছে তুই ওদের কেউ না, ওদের রক্তের কেউ না। তোর আব্বা বলছে তুই একটা চোর, তুই তার সন্তান। তোর সুখের জন্য আমি সবকিছু করছিলাম বাবা, তোর সুখী করতে পারলাম না। তুই এতিমির হয়ে গেলি। যা বাবা, চলে যা। যেখানে কেউ তোমাকে বিশ্বাস করে না সেখানে চলো। তুই এতিমি থাক, বলছে তো এতিমি থাক তুই।